এই মশলা কারি যে কোনো রেস্টুরেন্টের রান্নাকে হার মানিয়ে দেবে। ভাত বা রুটি বা পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই রেসিপিটি দুর্দান্ত লাগবে। এই রেসিপি করার জন্য এখানে আমি কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি আর গরম জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। আর এর মধ্যে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে তখন একদম জলের ভিজে টুপটুপে হয়ে যাবে। তুলে নিয়ে জলটাকে একদম চিপে চিপে নিতে হবে, ঠান্ডা অবস্থায় এটাকে চিপে চিপে নিতে হবে। এদিকে ক্যাপসিকাম, আদা, টমেটো কুচি রেডি করে নিয়েছি। আর একটা মশলা আমি ভাজা মশলা রেডি করেছি, ধনে আর গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কড়াই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু সয়াবিনগুলো ভাজার সময় লেগে যেতে পারে। এইবার এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেব, দিয়ে এবার একদম লালচে লালচে করে এটাকে ভাজতে হবে। কালার ভালো হওয়ার জন্য একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে এটাকে একদম লালচে করে ভাজতে হবে। আর এই সয়াবিনটা ভাজতে কিন্তু একটু বেশি সময় ধরে লাগবে। আর একদম গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু সয়াবিনগুলো ভালো হবে না, ওপরটা একদম পুড়ে পুড়ে যাবে। এইবার ওই সয়াবিনগুলো তুলে নিলাম। সয়াবিনে কিন্তু পুরো তেলটা শুষে নেবে। আবার একটু তেল দিয়ে ক্যাপসিকামগুলো একটু লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা হতেই আদা বাটা অ্যাড করে দিলাম। তারপর আদা বাটাটাকে একটুখানি 2 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে অ্যাড করে দিলাম। 1 চামচ এখানে লবণ অ্যাড করে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। এইভাবে ভাজা হতে হতে টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে আসবে। তখন ভেজে রাখা ক্যাপসিকাম আর সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই আছে বেশ কিছুক্ষণ এটাকে কষানো হলে এখানে 1 চামচ আমি টমেটো সস অ্যাড করে দিলাম। তারপর আবার এটাকেও কয়েক মিনিট কষিয়ে নেব। প্রয়োজনে তোমরা একটু চিনি দিতে পারো, আর না খেলে স্কিপ করে যেতে পারো। আরও একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, লো আছে রেখে দিয়েছিলাম। তারপর আবার নেড়ে চেড়ে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে 1 চামচ মতো অ্যাড করেছি। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু এখানে অ্যাড করা যাবে না, খুবই অল্প পরিমাণে এখানে জল অ্যাড করতে হবে। এবার ঢেকে দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম। খুব ভালোভাবে ফুটে উঠলে আর গ্রেভিটাও কিন্তু গাঢ় হয়ে যাবে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। ওপর থেকে গুঁড়ো গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। এইবার কিছুক্ষণ এটাকেও ফুটতে দিতে হবে। 4 থেকে 5 মিনিট ফুটলেই এটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর দেখতে দেখো কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপি?